আচ্ছা, আপনাদের বাসা তো এখন খালি, আপনার ছেলেও চলে গেছে। এখন কি করবো বলুন? চিকিৎসা করবেন নাকি অন্য কিছু? কি করতেছেন? জামা কাপড় সব তুইলা ফেলে বলে। ম্যাম, বাবা এখন কেমন আছেন? হ্যাঁ, সেটা না হয় আপনি আপনার বাবাকে জিজ্ঞাসা করুন। বাবা, আমি এখন অনেক আরাম বোধ করছি। এই ম্যাডাম আমার খুব খেয়াল রাখেন। আর আগে যে ডক্টর ছিল ওই ডক্টর ভালো ছিল না। এই ম্যাডামটা আমার খুব যত্ন নেয়। মাঝে মাঝে মনে হয় সে আমার পরিবারেরই লোক। আসলে কি বাবা, এই ম্যাম আর আমি একই কলেজে পড়াশোনা করেছি। পরে জানতে পারলাম যে উনি ডক্টর হয়ে গিয়েছে আর আমি তো আমার লাইন নিয়ে ব্যস্ত আছি। আর আমি এর জন্য ওনাকে নিয়ে এসেছি যেন উনি তোমার প্রপার টেক কেয়ার করতে পারে। আর এখন থেকে উনি তোমার সব দেখাশোনা করবে, তোমার যে কোনো সমস্যা ওনাকে শেয়ার করবে। আমি আশা করছি উনি তোমাকে প্রপারলি টেক কেয়ারটা করবে। আর ম্যাডাম, বাবার হচ্ছে মাথা প্রচণ্ড ব্যথা হয় আর বিপিটা একটু বেড়ে গিয়েছে। একটু প্লিজ ওই ব্যাপারটা দেখবেন, হ্যাঁ? আর বাবা, আমার অফিসে লেট হয়ে যাচ্ছে, আমি তাহলে এখন আসি। আমি বাসায় ফিরে আবার তোমার বাকি খোঁজখবর নেব, ঠিক আছে? আর আপনি যদি চান তাহলে আমার সাথে যেতে পারেন, আমি আপনাকে ড্রপ করে দিই। না না, আমাকে ড্রপ করতে হবে না, আমি এমনিতেই চলে যেতে পারবো, আপনি চলে যান। ঠিক আছে, আমি যাই তাহলে বাবা। যাক, আপনার ছেলে তো চলে গেল। আচ্ছা, সত্যি করে বলুন তো, আপনার কি আসলে রোগ হয়েছে নাকি অন্য কিছু? আরে হ্যাঁ, এগুলো সবই নাটক। আপনি যেদিন থেকে এই বাড়িতে এসেছেন, আমার সেবা দিচ্ছেন, আমার তো সেদিন থেকে সব রোগ দূর হয়ে গেছে। আচ্ছা ম্যাডাম, আপনি একটা কথা বলুন তো, আমি যে আপনার শরীরে টাচ করেছিলাম তখন আপনি কিছু মনে করেননি তো? আরে না না, আমি মাইন্ড কেন করব, আমার তো ভালোই লেগেছে। তাই জানো, আমারও না খুব ভালো লেগেছিল। আচ্ছা, আপনাদের বাসা তো এখন খালি, আপনার ছেলেও চলে গেছে। এখন কি করবো বলুন? চিকিৎসা করবেন নাকি অন্য কিছু? কি করতেছেন? জামা কাপড় সব তুইলা ফেলে বলে। আরে এই, তুই এখানে কি করছিস? যা রুম পরিষ্কার করে। রুম তো সাহেব সকালেই পরিষ্কার করছি, তাহলে আর এখন করবো কা? তাহলে যা রান্না করগে। রান্না তো আমি মাত্রই করে বেরোইলাম। আচ্ছা ঠিক আছে, যা বাথরুমটা পরিষ্কার কর। না না, আমি ওয়াশরুম পরিষ্কার করতে পারবো না। আমার ছোট সাহেব সাফ সাবধানে দিছে, তুমি ওয়াশরুম পরিষ্কার করবে না। ওয়াশরুম পরিষ্কারের জন্য একটা মহিলা রাখা হয়েছে, তাই আমি ওয়াশরুম পরিষ্কার করবো না। আর এই বাসায় শুধুমাত্র আমার কাম খাওয়া দাওয়া, ঘর তোর মোছা, এই টুকটাক যা আছে এগুলোই করতে কইছে সাহেব। এর বাইরে একটা কাজ করতেও মানা করে দিচ্ছে। আরে, আপনার এই কাজের লোকের তো অনেক বেশি সাহস। দাঁড়ান, আমি ওকে মজা দেখাচ্ছি। এই মূর্খ চাকরের বাচ্চা, হ্যাঁ? তুই মিন্টুর সাথে কেন খারাপ ব্যবহার করছিস? হ্যাঁ, আর তুই না এই বাসার চাকর, চাকর চাকরের মতো থাকবি। মুখে মুখে তর্ক করছিস কেন? হ্যাঁ, আমি কোনো মুখে মুখে তর্ক করতেছি না, আমি তো আমার কামই করতেছিলাম। আর আপনি সাহেবের নাম ধরে ডাকলেন কে? উনি তো বয়স আপনার বাবার থেকেও বড় হইব, হ্যাঁ নাম ধরে ডাকতেছেন। সি সি সি, আপনার লজ্জা করে না? একদম চুপ। এটা না আমার আর পার্সোনাল বিষয়। আমার পার্সোনাল বিষয়ে নাক গলানোর অধিকার তোকে কে দিয়েছে? হ্যাঁ, যা তোর কাজ কর। আমার কাজের কথা আপনার না করলেও চলবো। আমার এই বাসায় কী কী কাজ আমি সব ভালো করেই জানি। আপনি আপনার কাজ করেন। আর আপনি বা আপনার কাজ কি করবেন? আপনার তো দেখে কোনোভাবে ডাক্তারই মনে হইতেছে না। দেখ, একদম মুখ সামলে কথা বলছি, না হলে কিন্তু তোকে বাসা থেকে লাথি মেরে বের করে দিব। হ্যাঁ দেবেনই তো, আমরা গরিব মানুষ না, বাসাতে বের করে দিবেন, আরও কত কিছু করবেন, কোনো সমস্যা নাই, দেন বের করে। কিন্তু আমিও না ছোটো সাহেবের সব কিছু করে দেবো, ওইয়া আপনার এই বাসাতে বের করে দেবো। এই বেটা, তোর এত বড় সাহস! বাসায় কে থাকবে না থাকবে সেটা আমি দেখবো, তুই দেখ আর কে? আরে তুমি কেন উত্তেজিত হচ্ছ? তুমি শান্ত হয়ে বসো। আর ও কি চায় সেটা আমি খুব ভালো করে চাই। তুই আমাকে থাপ্পড় মারলি, তুই জোর জবরদস্তি করলি। তুমি দেখেছো চাকরের কত বড় সাহস? ও আমাকে জোর জবরদস্তি করছে। না না, আমি কই জোর করে যাচ্ছি কেন? আমি তো আপনার থাপড় মারি নাই। আপনি আমার এত কাছে এলেন, আমার ধাক্কা দিতে হইল। তো তুমি কিন্তু নিজের চোখে দেখেছো ও কিভাবে আমাকে ব্যাপাজ করেছে।
না না সাহেব, আমার কথা বিশ্বাস করেন, আপনার চোখের সামনে তো সব কিছু ঘটলো। আমি ওনার গায়ে টাচ করি নাই সাহেব। এই চুপ! আমি নিজের চোখে দেখেছি। আসুক আজকে রাত, আমি সব বলে দেবো। আরে তুমি রাজের কথা কি বলছো? হ্যাঁ, আমি তো এখন পুলিশে কল করব, পুলিশে কল করে আমি ওকে থানায় দিয়ে দিব, তারপর ও বুঝবে যে কেমনটা লাগে। না না ম্যাডাম, আমার লোক এমনটা করেন না ম্যাডাম। আমার যদি থানায় দিয়ে দেয় তাহলে আবার কি? আমার না ম্যাডাম, বাসায় একটা অসুস্থ মা আছে, এর চিকিৎসার লেগে অনেক টাকা পয়সা দরকার ম্যাডাম। এখন যদি আমার থানায় দিয়ে দেন, ওর মার দেওয়া শুনে করবো কি? আমি আপনার কাছে হাত জোর করে কইতেছি ম্যাডাম, আমার থানায় দিন না ম্যাডাম। আপনি যা করবেন আমি এটাই শুনবো। এই তো ভালো ছেলে, যা গিয়ে তোর কাজ কর। আচ্ছা শোনো না, আমরা কি এখানে দাঁড়িয়ে কি কথা বলবো নাকি? চলো আমরা ভেতরে যাই, ভেতরে গিয়ে তারপর তোমার চিকিৎসা করবো। চলো যাই যান। কি শান্তি! এখন আমাদের ডিস্টার্ব করার কেউ নেই, আমার ছেলেও নেই, আর চাকর ও তো শান্ত হয়ে গিয়েছে। এখন আমরা যা বলবো তাই করব। আচ্ছা আসো না, চিকিৎসাটা শুরু করা যায়। আরে হ্যাঁ হ্যাঁ, আমি তো রেডি, এসব শুরু করে। আমার তো বিশ্বাসই হচ্ছে না তোমার মতো একজন সুন্দরী আমার হয়ে যাবে। আমি না নিজেকে খুব লাকি মনে করছি। আচ্ছা একটা কথা বলো তো, তুমি কি সত্যি আমাকে ভালোবাসো, নাকি আবার আমার সম্পত্তির জন্য এসব করছো? আরে না না, আমি সত্যিই তোমাকে ভালোবাসি, তোমার সম্পত্তির জন্য না। আর তাছাড়া আমি তো বিবাহিত, আমার দিক থেকে কোনো সমস্যা নেই, আর তোমারও তো কোনো সমস্যা নেই। আর তাছাড়া আমার হাজব্যান্ড না খুব একটা বেশি টাকা ইনকাম করে না, আর আমার যে চেম্বার আছে সেখানে তেমন একটা রোগী আসেও না, শুধুমাত্র আমার পরিচিতরা ছাড়া। আচ্ছা তুমি কি আমাকে একটা হেল্প করবে? হেল্প? কি হেল্প লাগবে তোমার? আচ্ছা তুমি আমাকে মাত্র 20 লক্ষ টাকা দিতে পারবে? প্লিজ না করো না। 20 লক্ষ টাকা? এ তো অনেক বড় অ্যামাউন্ট। আমি এই মুহূর্তে কোথা থেকে এই টাকা ম্যানেজ করব? না দেওয়ার হলে না করে দাও, কিন্তু আমাকে মিথ্যা বলো না। আমি সেদিন দেখেছি তুমি যখন আলমারি খুলেছিলে তখন তোমার আলমারিতে অনেকগুলো টাকা ছিল, তুমি ওখান থেকে আমাকে টাকাটা দিয়ে দাও প্লিজ বাবু, দাও না। আমার ছিল তুমি এইটুকু করতে পারবে না? হ্যাঁ, আলমারিতে 20 লক্ষ টাকা আছে এটা ঠিক, তবে সে টাকা তো রাজের গাড়ি কেনার জন্য রাখা হয়েছে। আচ্ছা তোমার কাছে কি আমি বেশি ইম্পর্টেন্ট নাকি তোমার ছেলের গাড়ি ইম্পর্টেন্ট বলো তো? কিন্তু তোমাকে টাকা দিয়ে দিলে আমি রাজকে কি বলবো? আরে বাবা, ওকে বলে দিবে যে টাকাটা চুরি হয়ে গেছে, নাহলে হারিয়ে গেছে, বা কোথাও একটা খরচ করে ফেলেছো। দেখো আমি তোমার জন্য আমি আমার স্বামীকে ছেড়ে দিচ্ছি, তাও আমি তোমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসি তাই। আর তুমি আমার জন্য সামান্য এইটুকু করতে পারবে না? আচ্ছা ঠিক আছে, দেখা যাক কি করা যায়। আচ্ছা তুমি কত টাকার কথা যেন বলেছিলে? আর তোমাকে তো বললামই 20 লক্ষ টাকা লাগবে। দেখো আমি তোমার জন্য কত কিছু করছি, আর তুমি সামান্য আমার জন্য এটাও করতে পারবে না? আর তোমার ছেলে, তোমার এত বড় ছেলেকে কেন তোমার গাড়ি কিনে দিতে হবে? 19 টাকা দিয়ে গাড়ি কিনতে পারে না? প্লিজ বাবু দাও না, না করো না প্লিজ। আর তুমি যদি আমাকে টাকাটা দাও না, আমি এই জীবনে তোমার কাছে কোনোদিন টাকা চাইবো না। আচ্ছা তুমি তো টাকার কথা আগে কখনো বলোনি, তাহলে হঠাৎ এত টাকার দরকার হলো কেন? আরে তোমাকে তো বলা হয়নি, আমার হাজব্যান্ড না অনেক অসুস্থ, ওর চিকিৎসার জন্য টাকা লাগবে, আর আমার চেম্বারটাও অনেক বড় করতে হবে, আর মেডিসিনও কিনতে হবে, সেখানে অনেকগুলো টাকার দরকার, তাই আসলে এতগুলো টাকা লাগবে। আর আমি তোমাকে কথা দিচ্ছি, এই টাকাগুলো আমি তোমাকে আস্তে আস্তে সব পরিশোধ করে দেবো। আচ্ছা ঠিক আছে, দেখি কি করা যায়, কিন্তু এই মুহূর্তে তো আমার কাছে এত টাকা নেই। আমার কাছে মাত্র 1 লক্ষ টাকা আছে, তাও একটা কাজের জন্য রেখেছিলাম। এই নাও, এখন 1 লক্ষ টাকাই দিচ্ছি, বাকি টাকা আস্তে আস্তে হয় দিয়ে দেবো। মাত্র 1 লক্ষ টাকা? দেখো তুমি কিন্তু চাইলেই পারতে আমাকে পুরো টাকাটা দিতে। ঠিক আছে সমস্যা নেই, কষ্ট করে চালিয়ে নেব। আর হ্যাঁ, টাকাটা কিন্তু আমি আরেকদিন সময় করে নিতে চলে আসবো। এখন তাহলে আমি আসি। তার মানে তুমি টাকার জন্য আমার সাথে এসব করছো?
আরে না না, আমি তো ভুলেই গেছি। আসো, কই আসো। সাহেব আপনি কি করতেছেন এটা? এই, তোর মাথায় কি একটু ঘিল নেই নাকি? হ্যাঁ, যখন তখন যেখানে ঢুকে পড়িস। আমার মাথায় গিলু আছে, কিন্তু আপনার মাথায় নেই। যদি গিলু থাকতো তাহলে কি বাবার বয়সে একজন মানুষের সাথে কেউ এমন করে? হ্যাঁ, আমি না ছোট সাহেবরে সব কিছু কয়ে দিন। খালি রাত সাহেবরে আজকে একবার বাসায় দিতে দেন, আমি সব কিছু কয়ে দিন। এই, তোর কি স্মৃতিশক্তি নষ্ট হয়ে গেছে নাকি? হ্যাঁ, তুই একটু আগে আমাকে কি বলেছিলি ভুলে গেছিস? আমার স্মৃতিশক্তি দুর্বল না, আমি কিছু বলি নাই। আর বলি নাই বইলাই আমি আমার সাহেবরে সব কিছু কয়ে দিই। দেখ, বেশি বাড়াবাড়ি করে আমি তোকে পুলিশে দিয়ে দিব, আর সারা জীবনে জেলে বসে পচে মরবি। আমি জেলে যাবো, পয়সা গেলে মরবো, তাতে আমার কোনো সমস্যা নাই। আমি জেলে যাই না জাহান নামে যাই, তাতে আমার কোনো সমস্যা নেই। কিন্তু আমি এত বড় একটা সত্যি জানার পরে, আপনাকে দুইজনের এত বড় কলঙ্ক জানার পরে আমি সাহেবকে কমো না, এটা জীবনে হইতে পারে না। আমি ছোট সাহেবকে সব কিছু কয়ে দিব যে আপনারা এই জায়গায় কী করতেছেন। বুঝতে পেরেছি, তুই এভাবে মানবি না। এই নে, এখানে 1 লক্ষ টাকা আছে, এতে করে তোর কাজ হয়ে যাবে। এখন যদি মুখটা বন্ধ না রাখিস তাহলে আমার তো খারাপ কেউ হবে না। 1 লক্ষ টাকা? আল্লাহ ম্যাডাম, আমি না এত টাকা জীবনেও দিই না। আমার তো সৌভাগ্য। আসলে সত্যি কথা কইছে না ম্যাডাম, আমি এই টাকার জন্য এমন করতেছিলাম। এই টাকা দিয়ে দিচ্ছে আমার মুখ এখন চুপ বন্ধ ম্যাডাম। আর কোনো কথা কমো না, আর কোনো কথা কমো না আমি। কেন তুমি টাকাগুলো ওকে দিয়ে দিলে কেন? তার মানে আমি এখন থেকে তোমাকে যে টাকা দেবো তুমি এইভাবে উড়াবে, তাই না? না 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 না, আমি তোমাকে আর কোনো টাকা পয়সা দেবো না। তাহলে তুমি এইভাবেই নষ্ট করবে, তাই না? আরে তুমি দেখলেন ও আমাদের কীভাবে চেট করছিল? ও যদি তোমার ছেলেকে সব কিছু বলে দিত তাহলে একবার বুঝতে পেরেছো যে আমাদের কী হতো? ভাবতে পারছো একবারও? আর হ্যাঁ, আমি তো একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম, এটা তো মাত্র শুরু। তোমার থেকে আরও কত কিছু নেওয়ার বাকি আছে। মানে মানে হচ্ছে, কি হলো বুড়ো, আমাকে চিনতে পেরেছেন? অবশ্য চিনতে পারারই কথা। সেদিনের কথা কি আপনার মনে আছে? আমি মনে করিয়ে দিচ্ছি। সেদিন আপনার বাসা আমি যখন আপনাকে চেক আপ করার জন্য এসেছিলাম, আপনি কি করেছিলেন বলেন তো? আমাকে মিথ্যা চুরির অপবাদ দিয়েছিলেন না? আপনি আপনার আলমারি থেকে টাকাগুলো বের করে আমার হাতে দিয়েছিলেন টাকাগুলো গোনার জন্য। আমি তো সেই কাজটাই করছিলাম, কিন্তু আপনি কি করলেন? আমাকে মিথ্যা চুরির অপবাদ দিলেন না? চুরির অপবাদ দিলেন সেটাও মানলাম, কিন্তু তারপর আপনি কি করলেন? পুরো সোসাইটিতে গিয়ে আমার নামে বদনাম ছড়িয়ে দিলেন। কেন? আমি আপনার কি ক্ষতি করেছিলাম বলুন শুনি? আর আমি সেদিনই ঠিক করে ফেলেছিলাম যে এর প্রতিশোধ তো আমাকে নিতেই হবে। আর তারপর আমি প্ল্যানিং শুরু করি। আমি অনেক আগে থেকে জানতাম যে আপনার মেয়ে মানুষের দোষ আছে, এর জন্য তো আমি ডাক্তার সাজিয়ে আমার গার্লফ্রেন্ডকে পাঠাই। আপনি হয়তো ভাবছেন আমি এগুলো কী বলছি। আমি যা বলছি একদম সত্যি বলছি। ও কোনো ডাক্তার না, ও আমার গার্লফ্রেন্ড নীলা। ওকে আমি পাঠিয়েছিলাম যাতে আমি আমার প্ল্যানটা সাকসেসফুল করতে পারি। আর আপনি তো এখন আমাদের পাদে ধরা দিয়েছেন। এখন আমরা আপনাকে যা বলবো আপনাকে পাই টু পাই সেটা পালন করতে হবে। আর যদি আপনি না করেন তাহলে সোসাইটিতে গিয়ে আমি আপনাদের নামে বদনাম ছড়াবো যে আপনি এই বয়সে কীভাবে মেয়েদেরকে রুমে নিয়ে তাদের সাথে উল্টাপাল্টা কাজ করার চেষ্টা করেন। ওই যে কথায় আছে না, ইট মারলে পাকটিল খেতে হয়। এখন আপনার অবস্থা হচ্ছে। বেবি, বাকিটা তুমি বলো। আরে হ্যাঁ, আর ও তো বলেছে ও আমাদেরকে 20 লক্ষ টাকা দেবে। কি দিবি না? না না, আমি তোমাদের আর একটা টাকাও দেবো না। কি দিবি না? এই দেখ, একটু আগে তো চাকরকে যেভাবে আমি ফাঁসিয়েছিলাম তোকে আমি সেমভাবে ফাঁসিয়ে দেবো। তারপর তোকে আমি পুলিশে দিয়ে দেবো। তখন কি এই বুড়ো বয়সে তো সারা জীবন জেলে থাকতে ভালো লাগবে বল? এর থেকে ভালো তুই টাকাগুলো দিয়ে দে। তোমাদের কাছে এমন কি প্রমাণ আছে যে আমি তোমার সাথে কিছু করার চেষ্টা করেছিলাম? প্রমাণ? একটু আগে যে আপনি আমার কাছে আসতে চেয়েছিলেন ওই ভিডিওটা আমার বয়ফ্রেন্ড আড়াল থেকে করে রেখেছে। এখন ওই ভিডিওটা যদি আমি পুলিশের কাছে দিয়ে দিই তাহলে তো আপনার মান সম্মান সব চলে যাবে। এর থেকে ভালো আপনি আমাকে 20 লক্ষ টাকা দেবেন, আর তা না হলে আমি ভিডিওটা ভাইরাল করে দেবো। আর ভাইরাল করার আগে আপনার ছেলেকে দেখাবো, এরপর পুলিশের কাছে দিয়ে দিব। তারপর পুলিশ আপনাকে যা করার করবে। না না না, ভিডিওটা আমার ছেলেকে পাঠিও না, আর পুলিশকেও দিও না। তাহলে আমি আমার ছেলের সামনে মুখ দেখাতে পারবো না। ঠিক আছে, তাহলে আপনি আমাদের টাকাটা দিয়ে দিন, আর আমরা যা বলি সেটা করুন। আর একবার যদি আমার রাগ উঠে যায় তাহলে কিন্তু এই ভিডিওটা আমি ভাইরাল করে দিব। আর তখন কিন্তু আপনি আমাকে বলতে পারবেন না যে আমি আপনাকে বাধা দিইনি। প্লিজ এই ভিডিওটা পুলিশের কাছে পাঠাবেন না। আপনি তো বলেছিলেন যে আপনার স্বামী অসুস্থ, এখন এই ভিডিও পুলিশে এসব আসলো থেকে। হ্যাঁ,
হ্যাঁ বলেছিলাম, তখন তো আমি মিথ্যে কথা বলেছিলাম যাতে আপনি আমাকে তাড়াতাড়ি করে টাকাটা দিয়ে দেন। আমি আপনার মতো ধোঁকাবাজ মিথ্যেবাদী মেয়েকে আর একটি টাকাও দেব না। তাতে আপনাদের যা খুশি তাই করতে পারেন, আমার কিচ্ছু যায় আসে না। তারপরে আমি একটি টাকাও দেব না, মরে গেলেও দেব না। কি, তুই টাকা দিবি না? দাঁড়া, বুঝতে পেরেছি তুই ভেবে মানবি না। কি ম্যাডাম, বাবাকে ওষুধ দিচ্ছেন নাকি? আপনার বাবা অসুস্থ হয়ে গিয়েছিল, তাই আমি তাকে একটু মেডিসিন দিচ্ছিলাম। ও আচ্ছা, তো আপনার অ্যাফ্রনটা কোথায়? অ্যাপ্রন আসলে অনেক বেশি গরম তো, তাই অ্যাপ্রনটা খুলে রেখেছি। ম্যাডাম, আর কত নাটক আপনি করবেন? সব তো আমি জেনে গিয়েছি। এখন অ্যাটলিস্ট এটা বন্ধ করুন। আর কত চালাবেন এভাবে আপনি? আপনি যেদিন প্রথম দিন আমাদের বাসায় এসেছিলেন না, সেদিন আমার বাবা আমাকে বলেছিলেন আপনার স্বভাব চরিত্র খুব একটা সুবিধান না। আর সেদিন আমি আমার বাবাকে বলেছিলাম আপনার উপর খুব কড়া নজর রাখতে। আর সেটার প্রমাণ আজকে আমার সামনে। আমার বাবা এই কয়দিন আপনার সাথে যা করেছে না, সব কিছু আমার কথা মতো করেছে। আর আমি দেখতে চেয়েছিলাম যে আমার বাবা যা বলেছে তা সত্যি কিনা। এখন বুঝতে পারলাম যে আপনার আসলে ক্যারেক্টারের সমস্যা। আপনার লজ্জা করুন এসব করতে। একবার চিন্তা করলেন না আপনি যে আপনার এসব কাজের জন্য অন্যান্য যে ডাক্তারগুলো আছে যারা সত্যিকার ডক্টর, তাদের রেপুটেশন কতটুকু লাগবে? ঠিক, আপনার প্রতি আমার সত্যি লজ্জা হচ্ছে। দেখুন প্লিজ, আপনি আমাকে মাফ করে দিন। আমরা কখনো এরকম কাজ করবো না, প্লিজ মাফ করে দিন। স্যার, স্যার প্লিজ আমাকে ক্ষমা করে দিন। আমি তো শুধুমাত্র প্রতিশোধ নেওয়ার জন্য কাজটা করতে যাচ্ছিলাম স্যার। ক্ষমা? তা হবে কিনা আপনাদের মতো মানুষকে? সেটা কখনোই সম্ভব না। কারণ আপনারা দুজন মিলে যে কাজটা করেছেন সেটা কোনো মানুষের কাজের মধ্যেই পড়ে না। আপনাকে বলছি আমি, উনি না হয় নকল ডাক্তার, উনি বুঝেনি। উনি যা করেছে ফেকভাবে করেছেন, কিন্তু অ্যাক্টিংটা ভালোই করেছে অবশ্য। কিন্তু আপনি তো আসল ডাক্তার, আপনি কীভাবে কাজটা করলেন? আপনি একটা কথা চিন্তা করেছেন যে ডক্টরের উপর মানুষ কত ভরসা করে? একটা ডক্টরের উপর রোগী কতটুকু ভরসা করে হসপিটালে ভর্তি হয়ে থাকে, ট্রিটমেন্ট নেয়, আর আপনারা সেটারই সুযোগ নিচ্ছেন। আপনারা কেন আসছিলেন এই জায়গায়? আপনাদের মূল উদ্দেশ্য কী ছিল? টাকাই তো না? আর টাকায় কি দুনিয়ার সব? সামান্য কিছু টাকার জন্য আপনারা এতটুকু নিতে নেমেছেন যে একটা মানুষের সাথে আপনারা দিনের পর দিন অভিনয় করে যাচ্ছেন, কিন্তু আপনারা বুঝতেই দিচ্ছেন না যে আপনি একজন নকল ডাক্তার আর আপনি তার বয়ফ্রেন্ড হয়ে এই কাজগুলোতে আপনি সাপোর্ট করেছেন। আর আপনার তো লজ্জা হওয়া উচিত আপনার মতো বয়ফ্রেন্ড মানুষের থাকলে। যে কাজটা আপনি করেছেন না, সেটা আপনি কোনো মানুষের কাজ করেননি। আর কোনো মানুষ না প্রতিশোধের নেশায় এতটুকু নিচে নামে না যতটুকু নিচে আপনারা নেমেছেন। আর আপনারা যে কাজটা করেছেন না, সেটা কোনো মানুষের কাজ না, সেটা করেছেন একটা পশুর মতো কাজ। ওয়েট, আপনারা যেমন আমার সাথে অভিনয় করেছেন, আমার সাথে ভালো অ্যাক্টিং করেছেন, ঠিক সেম আমিও একটা সারপ্রাইজ আপনাদের জন্য রেডি করে রেখেছি। ওয়েট, আমি দেখাচ্ছি আপনাদেরকে। আমি সাহেব, ওনাকে চিনতে পেরেছেন? উনি হচ্ছে এই বাসার কাজের ছেলে, যেটা আপনারা জানেন। উনি কোনো কাজের ছিল না, উনি হচ্ছে একজন পুলিশ অফিসার। আর আমি আগে থেকে সব কিছু বুঝতে পেরেছিলাম যে আপনারা আমার সাথে কোনো একটা গেম করছেন, কারণ আমার বাবা সে আমাকে আগে সিগন্যাল দিয়েছিল। আর সেই জন্য এই লোকটা এতদিন আপনাদের সামনে একটা অভিনয় করে গিয়েছে, যারা আপনারা ধরতে না পারেন। আর আপনারা ঠিক আপনাদের কার্যক্রমগুলো একইভাবে চালিয়ে যান, আর আপনারা বোকার মতো সেই কাজটাই করেছেন। যাই হোক, এখন তো আমার সামনে সব কিছু ক্লিয়ার হয়েছে। এখন যান থানায় গিয়ে বাকিটা জীবন অন্যান্য যে আসামি থাকবে না, তাদের ট্রিটমেন্ট করাবেন। আপনি ট্রিটমেন্ট করাবেন আর আপনি ভালো অভিনয় করবেন, তাহলে আপনাদের দিন কেটে যাবে। আর স্যার, আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি আমার কথার উপর ডিপেন্ড করে আমার বাসায় এত কষ্ট করে একটা ছদ্মবেশ আপনি ছিলেন। এটা আসলে খুব টাফ, এটা সবাই করে না। আপনি যে কাজটা করেছেন, আই রিয়েলি প্রাউড অফ ইউ। আসলে দেখেন, আপনার জায়গায় যদি আজকে আমার দেশের অন্য কোনো নাগরিকও এরকম বিপদে পড়তো, আমি ঠিক একইভাবে তার পাশে দাঁড়াতাম, তাকে সহযোগিতা করতাম। আমাকে ধন্যবাদ দেওয়ার কিছুই নেই। ভাইয়া যে কথাটা বললো না, যে আপনি ডাক্তার, জেলে যাওয়ার পরে সবার ট্রিটমেন্ট করবেন, আর উনি হচ্ছে আপনার গার্লফ্রেন্ড, অনেক বড় নাটকবাজ, সে সবার মনোরঞ্জন করবেন, নাটক করবেন আপনি, বুঝতে পারলেন? থানায় যাবেন, একবার জেলে যাওয়ার পরে পুলিশের লাঠির বাড়ি যে কত মজা সেটা বুঝতে পারবেন। কথায় আছে না, লোভে পাপ আর পাপে মৃত্যু, সেটা আপনারা এবার হারে হারে টের পাবেন।